ওয়েলকাম টু পুরুলিয়ান টেক। তো আজ আমরা দেখব যে ভারতের নির্বাচন কমিশনের যে এসআইআর ফর্মটি বেরিয়েছে, হয়তো সেটি সকলেরই হাতে চলে এসেছে আপনাদের, কিন্তু সেটি কিভাবে ফিল আপ করবেন সেটি নিয়ে সকলের সমস্যা। তো আজ আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা প্রথমে যেটি দেখতে পাচ্ছেন বাঁ দিকের ছকে, সেখানে আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে। প্রথমে যে ছকটি রয়েছে অর্থাৎ এই ছকটি, এখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তারপর আপনি চলে আসুন নেক্সট ছকে, যেখানে লেখা রয়েছে আপনার ক্রমিক নম্বর, অংশ নম্বর, বিধানসভার নম্বর এবং রাজ্যের নাম, সেটি আপনার এখানে লেখা থাকবে। তারপর আপনার যে বিএলও অর্থাৎ আপনাদের এরিয়ার যে বিএলও, তার নাম এবং মোবাইল নাম্বার এখানে লেখা থাকবে, সেটি আপনি আপনার ফর্মে দেখতে পেয়ে যাবেন। আমি এখানে হাইড করে দিয়েছি কারণ সেটি পার্সোনাল ব্যাপার। তারপর পরের যে ছকটি রয়েছে, সেখানে আপনারা একটা কিউআর কোড দেখতে পাবেন। যে কিউআর কোডটি স্ক্যান করে আপনারা আপনার পুরো ডিটেলস এখানে আপনি দেখতে পেয়ে যাবেন কিউআর কোড স্ক্যান করে। নেক্সট ছকে আপনার একটা ফটো এখানে দেওয়া থাকবে। এই বক্সটিতে আপনার একটি ফটো দেওয়া থাকবে। তারপরের যে বক্সটি রয়েছে অর্থাৎ এই বক্সটি, এখানে আপনার একটা কালার ফটো এখানে পেস্ট করতে হবে। সেটি আপনার রিসেন্ট কালার ফটো এখানে পেস্ট করতে হবে আপনার এখানে। তারপর নেক্সট যেটি আসছে সেটি রয়েছে এখানে জন্ম তারিখ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেটি আপনাকে এখানে লিখতে হবে। মানে আপনার যে ছকটি রয়েছে সেটি রয়েছে এখানে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, কিন্তু আপনাকে এই ছকে না, তার পাশের যে ছকটি রয়েছে অর্থাৎ এই ছকে, এখানে আপনার জন্ম তারিখটি লিখতে হবে। এরকমভাবে যতগুলি আছে সবগুলি তার পাশের ছকে লিখতে হবে। অর্থাৎ এখানে যে অ্যাড্রেস, অর্থাৎ এখানে যে অ্যাড্রেসটি রয়েছে সবগুলো, সেগুলো সব আপনাকে এখানে লিখতে হবে। এই জায়গায় এই ঘরগুলোতে লিখতে হবে। তারপর ছকের মধ্যে কী কী রয়েছে সেগুলোকে একবার বিস্তারিতভাবে বলে দিই। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার জন্ম তারিখ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেটি লিখতে হবে এই বক্সটি, মানে তার পাশের বক্সে, অর্থাৎ এই বক্সে আপনার জন্ম তারিখটি লিখতে হবে। তারপর নেক্সট রয়েছে আধার নাম্বার, এখানে যে আপনার আধার নাম্বার সেটি লিখতে হবে, কিন্তু সেটা অপশনাল, হয় আপনি লিখতেও পারেন কিংবা নাও লিখতে পারেন, কিন্তু আমার মতে আপনার লিখে দেওয়াই সুবিধা হবে। নেক্সট আপনার যেটি রয়েছে সেটি রয়েছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যেটি মোবাইল নাম্বার সেটি আপনি পাশের ছকে দিয়ে দিলেন। আপনার পিতা বা অভিভাবকের নাম, অর্থাৎ আপনার যে গার্জিয়ান নেম সেটি আপনি এখানে দিয়ে দিলেন। এই যে এখানে আপনার অভিভাবকের পিতার নাম রয়েছে সেটি আপনি এই বক্সে দিয়ে দিলেন। এই বক্সে দেওয়ার পর তারপর তার নিচে আপনার বাবার এপিক নাম্বার, আপনি যার নাম দেবেন, আপনার বাবার, আপনার মায়ের, যার নাম আপনার দিবেন, তার এপিক নাম্বার, অর্থাৎ এই যে এপিক নাম্বার সেটা আপনাকে এখানে লিখতে হবে। এটা লেখার পর আপনার মায়ের নাম লিখতে হবে একইভাবে, আপনার যেরকম বাবার নাম লিখেছেন সেরকম আপনার মায়ের নাম, এখানে আপনার মায়ের এপিক নাম্বার, এবং এখানে আপনার যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম, আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম, এবং আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম এই ছকে লিখতে হবে। এবং নিচের যে ছকটি রয়েছে সেখানে আপনার স্বামী বা স্ত্রীর যদি ভোটার কার্ড থাকে তাহলে তার নাম্বারটি নিচে এখানে লিখতে হবে, সেটা লিখে দিলেন। তারপর নিচে দেখতে পাবেন রয়েছে নির্বাচকের নাম, কিন্তু আপনি এখানে একটু মনোযোগ দিয়ে পড়েন। সর্বশেষ এসআইআরে নির্বাচিত তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ আপনার নাম যদি 2002 ভোটার লিস্টের তালিকায় থেকে থাকে তাহলে আপনাকে এই ছকটি ফিল আপ করতে হবে, কিংবা আপনার যদি 2002 ভোটার তালিকায় এইটি নামটি নেই তাহলে সেটিকে আপনাকে এই ছকে ফিল আপ করতে হবে, অর্থাৎ এই ছকে ফিল আপ করতে হবে। এবার একটু ভালো করে দেখে নিন, যদি ভোটার লিস্টের তালিকায় আপনার নাম থাকে, 2002 ভোটার লিস্টের তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনাকে বাঁ দিকের ছকে লিখতে হবে, আর যদি না থাকে তাহলে আপনাকে ডান দিকের ছকে লিখতে হবে, অর্থাৎ এই ছকটিতে লিখতে হবে। তাহলে আপনার যারা 2002 ভোটার লিস্টের নাম আছে তারা এই ছকটি কীভাবে ফিল আপ করবেন সেটা একবার দেখে নিন। এবার নির্বাচকের নাম, প্রথমেই রয়েছে নির্বাচকের নাম, এখানে আপনার নাম লিখতে হবে, কারণ আপনার নাম 2002 ভোটার লিস্টের তালিকায় আছে, তাহলে আপনাকে এখানে আপনার নামটা লিখতে হবে। তারপর আপনাকে এখানে আপনার এপিক নাম্বার লিখতে হবে, এপিক নাম্বার লিখলেন। তারপর নিচে আপনার আত্মীয়ের নাম, অর্থাৎ আপনার বাবার নাম এখানে লিখতে হবে। নেক্সট ছকে আপনার বাবার নামটি লিখলেন, তার সাথে আপনার সম্পর্ক কী, কারণ তিনি আপনার কে হন, তো সেটা লিখলেন, তিনি আপনার বাবা হন তো সেটা লিখলেন। তারপর জেলা, কোন জেলা থেকে আপনি, কোন রাজ্যের থেকে, রাজ্য সকলে আশা করি পশ্চিমবঙ্গ হবে। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, কোন বিধানসভা ক্ষেত্র, সেটি আপনাকে এখানে লিখতে হবে। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে
বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভার অংশ নম্বর, আর এখানে রয়েছে ক্রমিক সংখ্যা। তো এই 3টি আপনাকে আপনি 2002-এর যে ভোটার তালিকা রয়েছে সেখান থেকে এই 3টি পেয়ে যাবেন। এটা হয়ে গেল যাদের 2002-এর ভোটার লিস্টের তালিকায় নাম আছে। এবার যাদের 2002-এর ভোটার লিস্টের তালিকায় নাম নেই তারা কি করবেন? তাদের যে পাশের ছকটি রয়েছে, অর্থাৎ এই যে ছকটি, সেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে লেখা রয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। অর্থাৎ আপনার যদি নাম না থাকে কিংবা আপনার ফ্যামিলির কারো নাম 2002-এর ভোটার লিস্টের তালিকায় থাকে, তো সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ এই ফিল আপ ডান দিকের যে ছকটি, সেখানে যদি আপনার ভোটার লিস্টের তালিকায় নাম নেই 2002-এ, তাহলে আপনাকে ডান দিকের ছকটি ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে নাম। আপনি আপনার নাম কিন্তু এখানে বসাবেন না। এখানে তার নাম হবে, আপনার যে আত্মীয় যিনি 2002-এর ভোটার লিস্টের তালিকায় রয়েছেন তার নামটি এখানে হবে। অর্থাৎ আপনার যদি বাবার নাম 2002-এর ভোটার লিস্টের তালিকায় থাকে তাহলে এখানে আপনার বাবার নাম হবে। আপনার যদি দাদুর নাম থাকে তাহলে তার নাম হবে। আপনার যদি দিদার নাম থাকে তাহলে তার নাম এখানে হবে। অর্থাৎ যার নামই এখানে থাকবে 2002-এর ভোটার লিস্টের তালিকায় আপনার পূর্ববর্তী যে প্রজন্ম, তার নাম এখানে লিখতে হবে। তো আশা করছি আপনার সকলের বাবার নাম 2002-এর ভোটার লিস্টের তালিকায় থাকবে, তো এখানে তার নামটি লিখে দিবেন। তারপর তার এপিক নাম্বার এখানে দিতে হবে। তো আপনার বাবার এপিক নাম্বার এখানে দিলেন। তারপরে আত্মীয়ের নাম, অর্থাৎ আত্মীয়ের নাম বলতে আপনার দাদুর নাম এখানে হবে। হয় তিনি বেঁচে আছেন কিংবা তিনি মারা গেছেন, যাই হোক তার নাম এখানে লিখতে হবে। অর্থাৎ আপনার বাবার বাবার নাম, অর্থাৎ আপনার দাদুর নাম। তার সঙ্গে তার সম্পর্কে সেটা হবে তার ছেলে ছিলেন, মানে তার বাবা ছিলেন তিনি, তাহলে এখানে হবে তার ফাদার। তারপর জেলা, কোন জেলা, কোন রাজ্য, কোন বিধানসভা ক্ষেত্র, সেগুলো আপনাকে এখানে লিখতে হবে। তারপর নিচে একইভাবে যে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর, এই 3টি আপনি 2002-এর ভোটার লিস্টের তালিকায় পেয়ে যাবেন। তো এই 3টি সেখান থেকে আপনাকে লিখে দিতে হবে। এরপর নিচে রয়েছে বিএলও এর স্বাক্ষর, সেটা বিএলও আপনাদের যে এরিয়ার বিএলও সেখানে স্বাক্ষর করে দেবেন। অর্থাৎ আপনার যে ফর্মটি সেটা পুরোপুরিভাবে ফিল আপ করা হয়ে গেছে। তো প্রথমে আবার একবার রিপিট করে দিই। প্রথমের যে ছকটি রয়েছে, অর্থাৎ এই ছকটি, সেখানে আপনাকে এই পাশের ছকে আপনাকে পুরো ডিটেলস ফিল করতে হবে। তারপর নেক্সট যেটি রয়েছে, যাদের 2002-এর ভোটার তালিকায় নাম রয়েছে তাদের এই বাঁ দিকের ছকটিতে ফিল আপ করতে হবে। আর যাদের 2002-এর ভোটার তালিকায় নাম নেই তাদের এই ডান দিকের ছকটি ফিল আপ করতে হবে। একইভাবে দুটো ফর্মের একই, শুধু বাঁ দিকের ছকে আপনার নাম লিখতে হবে আর ডান দিকের ছকে আপনার যে গার্জিয়ান যার 2002-এর ভোটার তালিকায় নাম রয়েছে তার নাম লিখতে হবে। এটিই পার্থক্য। বাকি অ্যাড্রেস, যার নাম লিখবেন তার অ্যাড্রেস অনুযায়ী এপিক নাম্বার, আত্মীয়ের সম্পর্ক ইত্যাদিগুলো লিখে দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমার সাথে সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য।